দেখ কেমিক্যাল বন্ড নিয়ে অনেকের ডাউট ছিল। তো কেমিক্যাল বন্ড কী জিনিসটা কি, সেটা হচ্ছে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন, যেটা কি না তোর দুটো এলিমেন্টের অথবা দুটো আয়নের মাঝখানে অথবা দুটো অ্যাটামের মাঝখানে কাজ করতে পারে, ঠিক আছে। তো এদের আমরা কি বলবো, কেমিক্যাল বন্ড বলবো। আচ্ছা, যখন এরা রিয়াকশান পার্টিসিপেশন করছে, রিয়াকশানে যাচ্ছে, তখনই এই কেমিক্যাল বন্ডটা কী হচ্ছে, ফর্মেশন হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস বলা, সেটা হচ্ছে কম্পাউন্ড ফর্মেশন অ্যান্ড মলিকিউল ফর্মেশন, ঠিক আছে। এই দুটোর মধ্যেই কী হবে, এরা এই কেমিক্যাল বন্ডটা ফর্মেশন করবে। এই কেমিক্যাল বন্ডের ক্ষেত্রে দুটো টাইপ হয়, দুটো টাইপ হচ্ছে, একটা হচ্ছে আয়নিক টাইপ আর একটা হচ্ছে কোভালেন্ট টাইপ জেনারেলি। আর আরও অনেকগুলো টাইপ হয় যেগুলো কিন্তু আমরা পরে হায়ার ক্লাসে আমরা সেগুলো জানতে পারবো, ঠিক আছে। কিন্তু বাট আয়নিক অ্যান্ড কোভালেন্ট এই দুটো আমাদের জানতে হবে। সেটা হচ্ছে বলছে যে আয়নিক বন্ড কীরকম, বলছে একটা স্ট্রং ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন টু অপোজিটলি চার্জ অ্যাটম। অপোজিটলি চার্জ মানে কীরকম, সাপোজ ধর এনএ রয়েছে, ঠিক আছে, আর সিএল রয়েছে। এনএ আর সিএলের মধ্যে এটা হচ্ছে পজিটিভ আর সিএলটা হচ্ছে নেগেটিভ। তাদের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করবে, সেটাকে আমরা কি বলবো, আয়নিক বন্ড বলবো, ঠিক আছে। আয়নিক কেন, কারণ আয়নের মাঝখানে কি করছে, এদের একটা বন্ড ফর্মেশন হয়ে একটা মলিকিউল ফর্মেশন করছে NaCl, তার জন্য এটাকে আমরা আয়নিক বলছি। ওকে, আচ্ছা, বলছি এবার ট্রান্সফারিং অফ ইলেকট্রন। হোয়াট ইজ ট্রান্সফারিং অফ ইলেকট্রন? মানে কোনো একটা জায়গায় কারুর থেকে একটা ইলেকট্রন অন্য কোনো একটা অ্যাটমে গিয়ে কী করছে, গিয়ে স্টেবল হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে সেটাকে আমরা কি বলবো, ট্রান্সফারিং অফ ইলেকট্রন বলবো। কীরকমভাবে, দেখ, যদি আমরা এখানে দেখতে পাই এরকমভাবে যে এনএ রয়েছে, ঠিক আছে। এনএ কী করছে, এনের আউটার মোস্ট শেলে একটা ইলেকট্রন আছে, কারণ কি এনএ যেহেতু 11, তাহলে 281 হবে অবভিয়াসলি, 281, ঠিক আছে। এই জন্য কী করছে, এরা কী করবে, একটা ইলেকট্রন লুজ করে অক্টেট ফুলফিল করবে, ঠিক আছে। আর সিএলে কী হচ্ছে, সিএলে 17টা ইলেকট্রন রয়েছে টোটাল, তার মানে 287। তাহলে এদের আউটার মোস্ট শেলে 7টা ইলেকট্রন রয়েছে, তো একটা ইলেকট্রন নিশ্চয়ই অ্যাডিশন হবে, অ্যাডিশন হয়ে কী করবে, সিএল মাইনাস ফর্ম করবে। তো কী হচ্ছে, এটা কি করছে, এনএ আউটার মোস্ট শেলের যে একটা ইলেকট্রন, সেটা কি করছে, সিএলকে দিয়ে দিচ্ছে, দিয়ে কি করছে, এরা এনএ প্লাস আর সিএল মাইনাস তৈরি করছে। এদের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করছে, সেটাকে আমরা বলছি আয়নিক বন্ড। ক্লিয়ার? আচ্ছা, আয়নিক বন্ড কাদের মধ্যে হয়? আয়নিক বন্ড অলওয়েজ মাথায় রাখবে মেটাল আর নন মেটালের মধ্যে হয়, ঠিক আছে। মেটাল আর নন মেটাল কারা, মানে হচ্ছে যদি এম একটা এলিমেন্ট হয় যাদের আউটার মোস্ট শেল বা ভ্যালেন্স শেল সেটা যদি 1, 2, 3 থাকে, তাহলে সেটাকে আমরা মেটাল বলবো। অবভিয়াসলি ওয়াই যদি একটা নন মেটাল হয়, সেটা যদি নন মেটাল, এটা ওয়াইকে আমি নন মেটাল ধরছি, নন মেটাল যদি হয় তাহলে অবভিয়াসলি কী হবে, 5, 6, 7 হবে। তো এদের মাঝখানে মানে ভ্যালেন্স শেলে ইলেকট্রন 5, 6, 7 হবে। তো তাদের মাঝখানে কী হবে, ট্রান্সফারিং অফ ইলেকট্রন হবে। কে কাকে দেবে, এম কী করবে, ওয়াইকে দেবে, তার জন্য কী করবে, আমরা এটাকে আয়নিক বন্ড বলবো। ক্লিয়ার? হোয়াট ইজ কোভ্যালেন্ট বন্ড? বলছে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন টু সেম চার্জ বলতে কি, মানে যাদের কিনা সিমিলার চার্জ থাকবে। মানে কীরকম, সিএল আর সিএল, এই সিএল আর সিএল এর মধ্যে কী হবে, তাদের চার্জ সেম, তাদের আউটার মোস্ট শেলে কটা আছে, 7টা ইলেকট্রন আছে। এই 7টা ইলেকট্রন কী করবে, তারা চাইবে, তারা কি করতে পারবে না, তারা 7খানাকে ছাড়তে পারবে না, আর ওদেরকে কেউ 1খানা দেবে না। যদি না দেয় তাহলে কি হবে, অবভিয়াসলি এরা কি করবে, নিজেদের মধ্যে বন্ড ফর্মেশন করবে। এরা কি বলবে যে এটা কাজ করবে। সাপোজ ধরে শেয়ারিং মানে কি, সাপোজ ধর কারুর ধর খাতা আছে, কারুর ধর পেন আছে, ঠিক আছে। তো খাতা পেন দিয়ে লিখতে হবে, তো দুজনে কি করলো, শেয়ারিং করে তারা দুজনে কী হবে, একজনে পেজ ছিঁড়ে নিল আর একজন পেন দিয়ে লিখে নিল, তাহলে কি করবে, একটা নোট তৈরি হয়ে গেল। তাহলে এদের মধ্যে যে বন্ড ফর্মেশন হবে, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো কোভ্যালেন্ট বন্ড। ক্লিয়ার? এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে শেয়ারিং অফ ইলেকট্রন। মানে শেয়ারিং অফ ইলেকট্রন বলতে তারা দুজনে কি করবে, ইলেকট্রনকে শেয়ার করছে। দেখ কীরকমভাবে শেয়ার করছে, এদেরকে যদি আমরা দেখি, দেখ প্রত্যেকে অক্টেট ফুলফিল করেছে। কীরকমভাবে অক্টেট ফুলফিল, বাইরে থেকে দেখে তুই বুঝতে পারবি কার কোনটা ইলেকট্রন কোনোভাবেই বোঝা সম্ভব না, ঠিক আছে। তার জন্য কি, দেখ 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আবার এ যদি বলে যে এখানেও আমার ইলেকট্রন আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তার মানে দুজনেই অক্টেট ফুলফিল। তার মানে কী হবে, তারা শেয়ারিং করে কী করেছে, অক্টেট ফুলফিল করে দিয়েছে, ঠিক আছে, অক্টেট ফিল করে দিয়েছে, ঠিক আছে। এই ধরনের বন্ডকে আমরা কি বলবো বাবু, কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ড কাদের মধ্যে হবে, দুটো নন মেটালের মধ্যে হবে। কারা কারা নন মেটালের মধ্যে হয় বাবু, দেখ এরকম হতে পারে, অক্সিজেন ডাবল বন্ড থাকবে, N ট্রিপল বন্ড N, মানে এরা O2 হতে পারে, এরা N2 হতে পারে। মাথায় রাখবি এখানে কি হবে, ডাবল বন্ড হবে,
ডাবল বন্ড, আর এটা কি হবে ট্রিপল বন্ড, ট্রিপল বন্ড, ঠিক আছে। আর বাকি যারা আছে ধরো সাপোজ সালফার, ঠিক আছে, ফসফরাস, ঠিক আছে, এদের প্রত্যেকেরই কী হবে মাথায় রাখতে হবে, এদের মধ্যে কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন হবে, ঠিক আছে, যত নন মেটাল রয়েছে। ক্লিয়ার? এটা হচ্ছে আয়নিক বন্ড আর কোভ্যালেন্ট বন্ডের সিনপসিস, ঠিক আছে। কারা কারা কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে, কারা কারা আয়নিক বন্ড তৈরি করবে, যদি আমরা একটুখানি আলাদা করে সেগ্রিগেট করে নিই, তাহলে আমাদের দেখতে হবে যে যত মেটাল আর নন মেটাল যারা রয়েছে, যেরকম আমরা যদি আয়নিক বন্ডে দেখি একটা এক্সাম্পল হিসেবে, আয়নিক বন্ডে কীরকম হতে পারে, CaCl2 হতে পারে, CaO হতে পারে, ঠিক আছে, NaCl হতে পারে, ধর CaCl2 তো বললাম, CaSO4 হতে পারে। এদের মধ্যে সবাই কী হবে, সবাই আয়নিক বন্ড ফর্মেশন করবে, ঠিক আছে। দেখ একটা মেটাল রয়েছে, একটা নন মেটাল রয়েছে। আর কোভ্যালেন্ট বন্ড কারা, কোভ্যালেন্ট বন্ড যত নাম্বার অফ মলিকিউলস রয়েছে কারা কারা হতে পারে, যেমন এই কয়েকটা এলিমেন্টস মাথায় রাখবি, HCl কোভ্যালেন্ট বন্ড, CCl4 কোভ্যালেন্ট বন্ড, CH4, যত অর্গানিক কম্পাউন্ড এরা কী হবে বাবু, এরা কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন করবে, N2, F2, ঠিক আছে, Br2, এরা প্রত্যেকে কী হয় বাবু কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন করবে। ক্লিয়ার?